হরে কৃষ্ণ। আর মাত্র কিছু সময়ের মধ্যেই আসছে পদ্মিনী একাদশী। এটি এমন এক একাদশী তিথি যা ৩ বছর পর পর আসে এবং শুধুমাত্র পুরুষোত্তম মাস অর্থাৎ অধিক মাসের মধ্যেই পালিত হয়। আর এইবার আমরা জ্যৈষ্ঠ মাসে গত অধিক মাস পালন করছি। এমন এক সুন্দর শুভ সংযোগে ২৭ মে ২০২৬ বুধবারে এই পবিত্র পদ্মিনী একাদশী তিথি উপস্থিত হচ্ছে। পুরুষোত্তম মাসকে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবানের মাস বলা হয়েছে। তাই একবার ভাবুন তো, একদিকে ভগবানের প্রিয় মাস আর অন্যদিকে ভগবানেরই প্রিয় একাদশী তিথি। এই দুয়ের মিলনে কত মহামূল্যবান ও শুভ সংযোগ তৈরি হচ্ছে যখন অধিক মাসের মধ্যে পদ্মিনী একাদশী আসছে। তাহলে চলুন, আজকের এই ভিডিওতে আমরা জানব এইবার আগত পদ্মিনী একাদশী ব্রত কিভাবে পালন করা উচিত, কোন নিয়মে ভগবান শ্রীহরির সর্বাধিক কৃপা লাভ করা যায়। এই সব বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তাই আজকের পদ্মিনী একাদশী ব্রত বিধি ভিডিওটি শুরু করা যাক। এইবার পদ্মিনী একাদশী পড়ছে ২৭ মে ২০২৬ বুধবারে এবং এই একাদশী ব্রত পালনের সময় থাকবে ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ৫টা ২৫ মিনিট থেকে সকাল ৭টা ৬৯ মিনিটের মধ্যে। এবারের স্বাস্থ্যসম্মত বিধি জেনে নেওয়া যাক। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই একাদশীকে শ্রদ্ধা ও নিয়মপূর্বক পালন করে সে তার পূর্বজন্ম ও বর্তমান জন্মের সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যায়। এই মাসে যে ভক্ত পূর্ণ শ্রদ্ধার সঙ্গে সংকল্প নিয়ে একাদশী ব্রত পালন করেন তিনি অনন্ত গুণ অধিক পুণ্য ফল লাভ করেন। একাদশীর একদিন আগে অর্থাৎ দশমীর দিনে সূর্যাস্তের পূর্বেই আহার গ্রহণ করে নেওয়া উচিত। এরপর মুখ, হাত ও দাঁত ভালোভাবে পরিষ্কার করে মন ও ইন্দ্রিয়কে সংযত রেখে পরম ভগবান শ্রীকৃষ্ণের ওপর মনোনিবেশ করে নিজেকে একাদশী ব্রত পালনের জন্য প্রস্তুত করতে হবে। একাদশীর দিনে প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন। ব্রহ্ম মুহূর্ত বলতে সূর্যোদয়ের অন্তত ১.৫ ঘণ্টা পূর্বের সময়কে বোঝায়। এই সময়টি আধ্যাত্মিক সাধনার জন্য সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই কারণেই অষ্টাঙ্গ হৃদয় সূত্রে বলা হয়েছে, ব্রহ্মে মুহূর্তে উত্তিষ্ঠেত। এরপর পবিত্র নদীতে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। স্নান সম্পন্ন করার পর আপনার বাড়ির পূজাস্থান বা মন্দির এবং আশেপাশের স্থান পরিষ্কার করুন। তারপর ভগবানের জন্য ভোগ প্রস্তুত করুন। ভোগে পেঁয়াজ, রসুন বা তামসিক দ্রব্য যেন না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। ভোগ নিবেদন করার পর যতক্ষণ না ভগবান ভোগ গ্রহণ করছেন ততক্ষণ আপনি ভগবানের প্রাতঃকালীন মঙ্গলা আরতির প্রস্তুতি নিন। প্রায় ১৫ মিনিট পর ভগবানের কাছ থেকে ভোগ সরিয়ে নিয়ে মঙ্গলা আরতি করুন অথবা তার দর্শন করুন। যদি আপনি মঙ্গলা আরতি করতে না পারেন তাহলে আপনার প্রতিদিনের প্রাতঃকালীন পূজা সম্পন্ন করুন। এরপর ভগবানের সামনে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করুন। সংকল্প গ্রহণ করার সময় ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করুন, হে প্রভু, আপনার প্রসন্নতা লাভের জন্য এবং নিজের শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমি এই একাদশী ব্রত পালন করতে যাচ্ছি। আজ আমি অন্ন ভোজন থেকে বিরত থাকব এবং পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, দয়া করে আমাকে আপনার স্মরণে স্থান দিন। এইভাবে সংকল্প গ্রহণ করে হাতে থাকা গঙ্গাজল অর্ঘ্যরূপে তুলসী গাছের নিকট অর্পণ করুন। এবার সময় তুলসী দেবীর পূজা আরাধনার। তুলসী দেবীকে একটি মাঝারি উচ্চতার আসনে প্রতিষ্ঠা করুন, তাকে প্রয়োজন অনুযায়ী জল অর্পণ করুন, তার সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং অন্তত ৩ বার প্রদক্ষিণ করুন। তাকে প্রণাম করে এই মন্ত্রটি উচ্চারণ করুন, বৃন্দায় তুলসী দেব্যাই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যাই নমো নমঃ। এই মন্ত্রের অর্থ, হে বৃন্দা, হে তুলসী দেবী, আপনি ভগবান কেশবের অতি প্রিয়া। হে কৃষ্ণ ভক্তি প্রদানকারী সত্যবতী দেবী, আপনাকে আমার বারংবার প্রণাম। এবার সময় তার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই মহামন্ত্রের যত বেশি সম্ভব মালা জপ করা উচিত, কারণ একাদশীর দিনে এই জপই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহৎ সাধনা হিসেবে বিবেচিত হয়। তাই সারা দিনে অথবা প্রাতঃকালে অন্তত 10, 16, 25 অথবা 32 মালা জপ অবশ্যই করুন। জপ সম্পন্ন হওয়ার পর একাদশীর কাহিনী শ্রবণ করুন। কাহিনী শুনতে শুনতে মনে ভগবান শ্রীহরির স্মরণ করুন এবং একাগ্র চিত্তে বসে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কাহিনী শ্রবণ করুন। কাহিনী শ্রবণের পর এরপর আপনি আপনার দৈনন্দিন কাজ সম্পন্ন করতে পারেন। দুপুরে বা দিনের সময় শ্রীমদ্ ভাগবতম এবং ভগবদ্গীতার পাঠ করুন। একাদশীর দিনে যত বেশি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও উপদেশ শ্রবণ এবং পাঠ করা উচিত। ভগবানের লীলাসমূহ রয়েছে শ্রীমদ্ ভাগবতমে এবং তার উপদেশসমূহ রয়েছে ভগবদ্গীতায়। এই দিনে আপনি আমাদের চ্যানেলে গিয়ে ভাগবত কাহিনীও শুনতে পারেন। একাদশীর দিনে আমরা উপবাস পালন করি। এই উপবাস প্রধানত 3 প্রকারের হয়: নির্জলা, সজলা এবং ফলাহার উপবাস। নির্জলা উপবাস অর্থাৎ একাদশীর সম্পূর্ণ দিনে অন্ন ও জল উভয়ই ত্যাগ করা হয়। এই দিনে এক ফোঁটা জলও গ্রহণ করা যায় না। পরের দিন পারণ করার পরেই জল ও ভোজন গ্রহণ করা হয়। দ্বিতীয় উপবাস হল সজলা উপবাস, যেখানে উপবাসের সময় শুধুমাত্র জল গ্রহণ করা যায়, আর কিছু নয়। তৃতীয় প্রকার হল ফলাহার উপবাস। এতে ভক্তরা জল, দুধ, ফল, ফলের রস এবং একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনি যদি না জানেন যে একাদশীর প্রসাদে কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত, কি খেতে হবে এবং কি খাওয়া উচিত নয়, তাহলে সেই বিষয়েও আমরা একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। তার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিও দেখার পর সেটিও দেখতে পারেন। যদি আপনি চা বা কফি পান করেন, তাহলে চেষ্টা করুন একাদশীর দিনে চা কফি না পান করতে। বাইরের কোল্ড ড্রিঙ্কস, ধূমপান ইত্যাদি সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। এইভাবে আপনি আপনার শারীরিক সক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী যে কোনো ধরনের উপবাস পালন করতে পারেন, তবে কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করা উচিত নয়। এবার সন্ধ্যার সময় নিজের ঘরে তুলসী দেবীর আরতি করুন। একাদশীর দিনে যত বেশি সম্ভব তুলসী সেবা করা যায়, ততই শুভ। এই দিনে আপনি প্রাতঃকালে তুলসী দেবীকে জলদানও করতে পারেন। সন্ধ্যার সময় তার সামনে ঘিয়ের বা তেলের প্রদীপ প্রজ্বলিত করুন, ধূপ ও পুষ্প নিবেদন করুন এবং তারপর তার স্তোত্র বা আরতি করুন। মন্দিরে ভগবানের সামনেও প্রদীপ ও ধূপ নিবেদন করুন। তার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করুন। পরিবারের সদস্যদের সঙ্গে বসে ভগবানের কাহিনী শ্রবণ করুন। আমাদের শাস্ত্রে একাদশী ব্রতের রাত্রিতে জাগরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। হরিকথা শ্রবণ, কীর্তন এবং ভগবানের পবিত্র নাম। ভক্তদের ঘর, পরিবার ও অফিসের নানা দায়িত্বও থাকে, তাই সবার পক্ষে রাত্রি জাগরণ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আপনি রাত্রিতে বিশ্রামও নিতে পারেন। জাগরণ করা বাধ্যতামূলক নয়, কিন্তু বিশ্রামের সময় মোবাইল ব্যবহার করতে করতে ঘুমাবেন না, বরং ভগবানের স্মরণ ও চিন্তন করতে করতে বিশ্রাম নিন। পরের দিন দ্বাদশীতে আবার প্রাতঃ ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন। একাদশী ব্রত পালন করার সময় 3 দিন অর্থাৎ দশমী, একাদশী ও দ্বাদশী এই 3 তিথিতেই সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত। পরের দিন দ্বাদশীতে পূর্ণ বিধিবিধান ও নিয়ম অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই একাদশী ব্রতের পালন করুন। পালন কিভাবে করতে হয় সেই বিষয়েও আমরা একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। সেখানে পালন সম্পর্কিত আপনার বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হবে, তাই সেটিও অবশ্যই দেখবেন। আর সেই ভিডিও দেখার জন্য আপনার প্রিয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সময় মানুষ প্রশ্ন করেন, যদি কারো বাড়িতে সূতক থাকে তাহলে কি সে একাদশী ব্রত পালন করতে পারে? উত্তর হল হ্যাঁ, অবশ্যই করতে পারে। যদি আপনার বাড়িতে কারোর মৃত্যু হয়ে থাকে অথবা কারোর জন্ম হয়ে থাকে, তাহলেও আপনি একাদশী ব্রত রাখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, এই অবস্থায় আপনি পূজাপাঠ ইত্যাদি করতে পারবেন না, কিন্তু উপবাস রাখতে পারবেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের অধিক থেকে অধিক জপ করতে পারবেন এবং একাদশীর কাহিনী শ্রবণ করতে পারবেন। তো ভক্তবৃন্দ, এটাই ছিল আসন্ন পদ্মিনী একাদশী ব্রতের সম্পূর্ণ শাস্ত্রসম্মত পালনবিধি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই তথ্যগুলি আপনাদের একাদশী ব্রতকে আরও সফল ও পবিত্র করে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন, একাদশী শুধু উপবাস নয়, এটি ভগবানের আরও কাছে যাওয়ার একটি মহা সুযোগ। তাই শ্রদ্ধা, ভক্তি এবং নিয়মের সঙ্গে এই ব্রত পালন করার চেষ্টা করুন। যদি ভিডিওটি উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভক্তদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন ধরনের উপবাস পালন করতে চলেছেন।
আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই আপনি নিয়মিত পাবেন বেদ, পুরাণ ও শাস্ত্র থেকে নেওয়া নির্ভুল আধ্যাত্মিক জ্ঞান। ভগবান শ্রী হরির কৃপা সর্বদা আপনাদের ও আপনাদের পরিবারের উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।